একের পর এক ব্লান্ডার, যাদের নাম নিয়ে উঠেছিল হাইপ তারাই যেন দিশেহারা, মাঠের লড়াইয়ে শরীরই যেন চলে না। এক প্রকার হতাশায় নিমজ্জিত হয়ে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই শুরু করলো কিউবা জায়ানরা। ভিয়েতনামের কাছে 2-0 গোলের হারে স্পষ্ট হয়ে পড়েছে বাংলাদেশের প্লেইং ট্যাকটিক্সের দুর্বলতা। বিস্তারিত জানাচ্ছেন পার্থবণিক। ম্যাচের মাত্র 70 মিনিট নিজেদের বক্সে পায়ে টান খেয়ে চিত হয়ে পড়ে আছেন দুই ডিফেন্ডার জাহিদ শান্ত ও শাকিল তপু। 10 মিনিট বাদে জায়ান আহমেদেরও একই দশা। 82 মিনিটে জনিকে তো বের করা হয় স্ট্রেচারে করে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ে 90 মিনিটও ফুল ফিটনেস নিয়ে খেলতে পারল না বাংলাদেশ। উল্টো ভিয়েতনামের কাছে 2-0 গোলে হারের দিন এগুলোই হয়ে রইল বাংলাদেশের দুর্দশার প্রতীকী ছবি, যেখানে জনি জায়ানদের নিয়ে কমেন্ট্রিতে রীতিমতো উঠেছে হাসির রোল। ভিয়েতনামি দর্শকরাও হেসে কুটি কুটি হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের শনির দশা তো ম্যাচের আগে থেকেই। জ্বরে কাবু হয়ে অ্যাবসেন্ট ছিলেন কোচ সাইফুল বারী টিটু। তার পরিবর্তে হাসান আল মামুন কেমন ইম্প্যাক্ট ফেলেছেন সেটা ফুটবলারদের ক্লুলেস পারফরমেন্সে স্পষ্ট হয়ে উঠেছে। তাছাড়া যে ফাহমিদুলকে ইতালি থেকে উড়িয়ে আনা হলো তাকে মাঠে না নামিয়ে বেশ অবাক করা কাণ্ডেরই জন্ম দেয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এদিন একের পর এক অ্যাটাকে ম্যাচের 15 মিনিটেই বাংলাদেশের ডিফেন্স ভাঙে ভিয়েতনাম। ক্রেডিট গোস টু স্ট্রাইকার এনগক মাই। ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শটের কোনো অ্যান্সারই ছিল না শ্রাবণের কাছে। অবশ্য বাংলাদেশ যে চান্স পায়নি তা নয়, বরং বেশি কারিকুরি দেখাতে গিয়েই সেই চান্সের সর্বনাশ করেছেন আলামিন। 31 মিনিটে লেফট উইংয়ে জায়ান ফ্রি থাকলেও তাকে পাস না দিয়ে একাই উপরে উঠতে গিয়ে বল হারান। 1-0 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ সেকেন্ড হাফ শুরু করে কিউবার বদলে রাব্বি রাহুলকে নামিয়ে। তবে এই এক্সট্রা ফরওয়ার্ডেও লাভ হয়নি, উল্টো গোলের সুযোগ তৈরি করতে থাকে ভিয়েতনাম। এদিন মোরসালিন জায়ানরা যখন ঢুকছিলেন তখন সেকেন্ড হাফে এক হালি নিশ্চিত গোল ফেরান শ্রাবণ। কিন্তু মিডফিল্ডের দুর্বলতা আর অ্যাটাকে আলামিনদের বারবার ঢুকতে থাকা তাকে হিরো হতে দেয়নি। সেকেন্ড হাফে মাঠে নামার পর বলতে গেলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিয়েতনামের ফরওয়ার্ড লে ভিক্টর। 77 মিনিটে তার শট বারে লেগে ফিরলেও 5 মিনিট বাদে ঠিকই গোল আদায় করে নেন। কর্নার থেকে পাওয়া বলে তার হেড ভিয়েতনামকে এগিয়ে দেয় 2-0-তে। ভিয়েতনামের জন্য আফসোসের নাম ছিলেন ফি হুয়াং। ম্যাচের 10 মিনিট আর ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে তার দুইটা শট বারে লেগে ফেরে। না হলে বাংলাদেশকে হয়তো আরো বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হতো। ভিয়েতনামের কাছে এই হারের দুঃখ নিয়েই শনিবার ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।